হ্যালো স্টুডেন্টস, আমি বাবলু। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল WB স্টাডি পয়েন্ট। আজ আমরা আলোচনা করব তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত প্রভা বইয়ের যে কোষে দেখি 6 আছে, সেই 6-এর 14 দাগের অঙ্ক থেকে। আগের ভিডিওয় আমি তোমাদের 1 থেকে 13 দাগ পর্যন্ত সমস্ত অঙ্ক করিয়েছি। তোমরা যদি ভিডিওটি দেখে না থাকো, ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে দেখে নেবে। তো দেখো 14 দাগের অঙ্কটি বলেছে 16.2 মিটার লম্বা ফিতের 3/8 অংশ কেটে নিয়ে তাকে সমান 5টি ভাগে কাটলে একটি টুকরের দৈর্ঘ্য কি পাবো হিসাব করি। অর্থাৎ এই যে মোট ফিতের 3/8 অংশ কেটে নেব, কেটে নিয়ে তাকে অর্থাৎ সেই কেটে নেওয়া অংশটাকে 5 ভাগে ভাগ করলে প্রত্যেক ভাগের দৈর্ঘ্য কত হবে সেটা আমাদের হিসাব করতে বলেছে। তাহলে আমরা লিখে নেব কি মোট ফিতে কত ছিল দেখো 16.2 মিটার, এটা ছিল মোট ফিতে। এর কত অংশ কেটে নিয়েছে? 3/8 অংশ কেটে নেওয়া হলো। তাহলে 3/8 অংশ কেটে নিলে মোট কাটা হয়। দেখো তোমাদের মনে কিন্তু প্রশ্ন আসতে পারে যে স্যার 16.2 মিটার তো ফিতে, এর থেকে 3/8 অংশ কেটে নিলাম মানে কি 3/8 বিয়োগ করে দেবো? কিন্তু কখনোই না। 3/8 অংশ এই 16.2 এর যখন কথাটি থাকে এর ভিতরে, তখন কি করতে হয়? গুণ করতে হয়। বিয়োগ করলে কিন্তু অঙ্কটি ভুল হয়ে যাবে। তাহলে আমাদের এই যে 16.2 গুণ 3/8 এই শতাটি আমাদের লিখতে হবে। ঠিক আছে, এবার দেখো একে যদি আমি ভাঙাই, 3 × 48 আর 2 50, নিচে 3 গুণ 3/8, এটা আমাদের হচ্ছে এই 3 আর 3 কেটে যাবে, তাহলে অংশটি থাকবে কত আমাদের 50/8 মিটার। এটা আমাদের কিন্তু মিটার, 3/8 অংশ কেটে নেবার পর এটা আমাদের মিটারে আসলো। এবার দেখো বলেছিল এই কেটে নেওয়া অংশটাকে 5টি ভাগে ভাগ করলে, তাহলে আমরা লিখব 5টি ভাগে ভাগ করলে প্রতি টুকরের দৈর্ঘ্য হয় কত হবে দেখো, প্রথম আমাদের ছিল কত 50/8 মিটার, একে কি করতে বলেছে 5 দিয়ে ভাগ করতে হবে, 5 ভাগে ভাগ করতে বলেছে। তাহলে আমরা লিখলাম। এবার এখানে লিখবো কত 50/8, এই ভাগ থাকলে কি করতে হয় মনে মনে আমরা যদি ধরি 5-এর নিচের একটি 1 আছে, তাহলে ভাগ থাকলে কি করব সেটাকে গুণ চিহ্ন দেব, গুণ চিহ্ন দিয়ে 1 উপরে লিখবো আর 5 লিখবো নিচে। কেমন? এবার দেখো এই 5 দিয়ে যদি 50কে কাটি হচ্ছে 10, একে যদি 2 দিয়ে কাটি হচ্ছে 4, একে 2 দিয়ে কাটলে হয় কত 5। তাহলে উত্তর আমাদের কত আসলো 5/4 সমান 1.1/4 মিটার। এটাকে যদি আমি ভাগ করি তাহলে আমাদের উত্তরটি আসবে কত 1.1/4 মিটার। তাহলে প্রতি টুকরের দৈর্ঘ্য কত হবে 1.1/4 মিটার। ঠিক আছে, নেক্সট 15 দাগের অঙ্কটি দেখে নেব। বলেছে জানালার পর্দা তৈরির জন্য বাবা 12.7 মিটার লম্বা পর্দার কাপড় কিনে আনলেন, কিন্তু বাড়িতে 5.3 মিটার লম্বা পর্দার কাপড় ছিল। এটা কিনে এনেছেন আর এটা বাড়িতে ছিল। 3টি জানলার প্রতি পর্দায় 4.56 মিটার লম্বা কাপড় লাগলো। একটি জানলায় লাগলো এইটা, তাহলে 3টি জানলায় কত লাগলো সেটা আমাদের বের করতে হবে। এখনো আরো কত মিটার লম্বা কাপড় পড়ে আছে হিসাব করি। তো চলো অঙ্কটি কিভাবে করব দেখে নিই। তাহলে দেখো আমাদের সর্বপ্রথম দেখতে হবে মোট কাপড়। তাহলে মোট কাপড় দেখো বাবা কিনে এনেছিল একটা কাপড়, এক টুকরো। তো আমরা এখানে যদি লিখি মোট কাপড় সমান, দেখো বইতে আছে বাবা কিনে এনেছিলেন কত 12.7 মিটার, আর বাড়িতে আগে থেকে ছিল কত দেখো বইতে আছে 5.3 মিটার। তাহলে 5.3 মিটার এটা তো আমাদের বাড়িতে ছিল এই কাপড়টা, আর এটা বাবা কিনে এনেছিলেন। তাহলে কি মোট কাপড় আমাদের এটার যোগফল, তাহলে এখানে লিখবো মিটার। এবার এটাকে যদি আমি ভাঙাই, 12×10 = 120 আর 127, নিচে 10 যোগ 5×5 = 25 আর 3 28/5, এটা আমাদের মিটার। এবার দেখো একে যদি আমি যোগ করি, অর্থাৎ কি আমাদের হরগুলি লসাগু করতে হয়, লসাগু করলে লসাগু হবে 10, তাহলে এখানে থেকে যাবে 127 যোগ 28 দুগুণ কত 56। 2 কেন হচ্ছে, এই 5 দিয়ে 10কে ভাগ করলে ভাগফল হয় 2, 2 দিয়ে 28কে গুণ করলে হয় 56। তাহলে এটার যোগফল কত হচ্ছে দেখে নেব, 6 আর 7 13, 3 হাতে 1, 5 আর 1 6 আর 2 8, 1 এর 1 1, তাহলে 183/10 মিটার কাপড়। দেখো এই 183/10 মিটার এটা কিন্তু আমাদের টোটাল কাপড় ছিল, অর্থাৎ মোট কাপড় ছিল আমাদের 183/10 মিটার।
এবার দেখো বলেছে প্রতি জানলার জন্য 4×5 মিটার কাপড় লাগে। তাহলে প্রতি মানে কি একটি, তাহলে একটি লিখবো আমরা, একটি জানালার জন্য কাপড় লাগে কত মিটার? দেখো বইতে আছে 4×5 মিটার। এটা তো একটি জানালার জন্য লাগে, কিন্তু আমাদের জানলা কটার জন্য লাগবে বলেছিল? 3টি। তাহলে আমরা এখানে লিখবো 3টি জানালার জন্য কাপড় লাগে। দেখো একটির জন্য যদি 4 যদি 4 মিটার লাগে, তাহলে 3টির জন্য কি নিশ্চয়ই বেশি লাগবে। তাহলে কি করতে হবে? গুণ। তাহলে এখানে লিখবো 4×5 গুণ 3। ঠিক আছে, এবার দেখো এটাকে গুণ করার জন্য আমাদের একটু ভাঙাতে হবে। 4×6 = 24 আর 5 কত হচ্ছে? 29/6 গুণ 3। দেখো 3 দিয়ে আমি এই 6কে কাটলে হচ্ছে 2, তাহলে কত হচ্ছে? 29/2 মিটার কাপড়, 2 মিটার। তাহলে 3টি জানালার জন্য কাপড় লাগছে কত? 29/2 মিটার। এবার দেখো বইতে আমাদের এটাও বলেছে এখন আরো কত মিটার লম্বা কাপড় পড়ে আছে। দেখো মোট কাপড় যেটা ছিল তার থেকে তো এটা খরচ হয়ে গেছে, অর্থাৎ এটা যদি আমি বাদ দিয়ে দিই তাহলে আমাদের বাকি কাপড়টুকু কতটা ছিল সেটা পড়ে থাকবে। তাহলে আমরা লিখবো কাপড় পড়ে আছে কত ছিল? ওদিকে ছিল কত? 183/10। এই 183/10 মিটার কাপড় মোট কাপড় ছিল, তার থেকে খরচ হয়েছে কত? 29/2 মিটার। এটা যদি আমরা বিয়োগ করে দিই তাহলে আমাদের অবশিষ্টটা পড়ে থাকবে। যদি তোমাদের সাপোজ ধরো এখানে নিচের ভগ্নাংশের সংখ্যার হরগুলো নেই, 183 মিটার কাপড় ছিল, তার থেকে 29 মিটার খরচ হয়ে গেছে, তাহলে কতটা পড়ে থাকবে? এর লসাগু করতে হবে, দুটোর লসাগু করলে হচ্ছে 10। তো 10 দিয়ে 10কে ভাগ করলে ভাগফল তো একই হয়, সেই 1 দিয়ে 183কে গুণ করলে 183 হয়, বিয়োগ এই 2 দিয়ে 10কে ভাগ করলে ভাগফল হয় 5। 5 দিয়ে 29কে গুণ করলে দেখি কত হয়? 5 নং 45-এর 5 হাতে 4, 5 দুগুণ 10 আর 4 14, কত হচ্ছে? 145। এবার যদি আমরা 183 থেকে 145 বাদ দিয়ে দিই, 5 আছে কত হলে 13 হবে, 8 হলে হাতে 1, 4 থেকে 5, 5 আছে কত হলে 8 হবে, 3 হলে 38/10 মিটার। বা এটাকে আমরা লিখতে পারি 3×8-এর-10 সমান 3×4-এর-5 মিটার। তাহলে আমাদের কাপড় পড়ে আছে কত? 3×4-এর-5। কেন হলো 3×4-এর-5? একে 2 দিয়ে কাটলে 4 হয়, একে 2 দিয়ে কাটলে 5 হয়। 3×4-এর-5 মিটার কাপড় কিন্তু আমাদের এখনো পড়ে আছে। তো এই পর্যন্ত নিশ্চয়ই অঙ্কটি বুঝতে পেরেছো। যদি কোথাও অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে জানাতে ভুলবে না। এবার দেখো 16 দাগে বলেছে আজ আমার ঠাকুরমা অনেকটা কুলের আচার তৈরি করলেন। তিনি সেই আচারের 4/7 অংশ কাচের শিশিতে ভর্তি করে তুলে রাখলেন এবং বাকিটা আমাদের 6 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলেন। হিসাব করে দেখি আমরা প্রত্যেকে মোট আচারের কত অংশ পেলাম। দেখো এখানে কিন্তু আমাদের মোট আচার বলে দেওয়া নেই কত ছিল, বলেছে আচারের 4/7 অংশ কাচের শিশিতে ভরে রেখেছিলেন। তাহলে আমরা ধরে নেব আচারটি ছিল 1 অংশ। তাহলে আমরা লিখি ধরি মোট আচার 1 অংশ। ঠিক আছে, এবার দেখো কাচের শিশিতে ভরে রেখেছিলেন কত? তাহলে লিখে নেব কাচের শিশিতে ভরলেন কত? এই যে মোট আচার ছিল 1 অংশ, এই অংশের 3/4 অংশ, 4/7 অংশ কাচের শিশিতে ভরে রেখেছিলেন। তাহলে মোট কত হচ্ছে? 4/7, কারণ গুণ করলে 4/7 অংশই হয়। ঠিক আছে, এই 4/7 অংশ কি কাচের শিশিতে ভরলেন। এবার দেখো এই কাচের শিশিতে তো এটা ভরলেন আর মোট ছিল এটা, তাহলে বাকি কতটুকু থাকবে? তাহলে লিখবো বাকি থাকে, মোট আচার ছিল 1 অংশ, তার থেকে ভরে ফেলেছেন 4/7 অংশ, অর্থাৎ এই 4/7 অংশটি তো খরচ হয়ে গেছে, অর্থাৎ আলাদা করে নিয়েছেন। তাহলে এটা করতে হবে আমাদের বিয়োগ। তাহলে বিয়োগ করলে লসাগু হচ্ছে 7। এবার দেখো একে যদি আমি বিয়োগ করি কত হচ্ছে? 7 বিয়োগ 4 সমান হচ্ছে 3/7 অংশ। কত হচ্ছে? 3/7 অংশ। এই অংশটা কিন্তু এখনো বাকি রয়েছে। এবার বলেছে এইটাই কি আমাদের 6 জনের মধ্যে ভাগ করে দিয়েছে। তাহলে আমরা লিখব, এখানে লিখি 6 জনকে ভাগ করে দিলে প্রত্যেকে পায়, প্রত্যেকে মানে কি 1 জন পায়,
প্রত্যেকে পাই কি হবে, এই যে ছিল 3/7 অংশ, একে ভাগ করব 6 দিয়ে, ঠিক আছে। এবার দেখো হচ্ছে 3/7 ভাগ যেহেতু আছে, গুণ দিয়ে আমরা উপরে লিখবো 1, নিচে লিখবো 6। এই 3 দিয়ে 6কে কাটলে হচ্ছে 2, এই দুটোকে গুণ করলে কত হচ্ছে, উপরে হচ্ছে 1 আর নিচে হচ্ছে 14। তাহলে 1-এর 14 অংশ প্রত্যেকে পেল, বা আমরা প্রত্যেকে কত অংশ করে পেলাম, 1-এর 14 অংশ করে। আমাদের কিন্তু দেখো এখানে মোট কিন্তু আমাদের ধরে নিতে হয়েছে, কারণ মোট আচারটা কিন্তু আমাদের বলে দেওয়া ছিল না, সেটা আমরা ধরে নিয়েছি। ধরে নেবার পর মোট আচারের যত অংশটা ছিল সেটা আমাদের বের করে নিতে হয়েছে, কারণ এটা শিশিতে ভর্তি করে রেখেছিলেন। তারপর বাকি ছিল, দেখো এটা যদি আমাদের শিশিতে, মনে করো একটা শিশিতে আচার ছিল 10 কেজি, তার থেকে 4 কেজি বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে কত কেজি থাকবে, 6 কেজি থাকবে। সেটাই আমাদের এখানে বোঝানো হয়েছে যে 1 অংশের থেকে 4/7 বাদ দিলে কত হচ্ছে, 3/7। এই 3/7 অংশই কিন্তু 6 জনকে ভাগ করে দিয়েছিলেন, সেই জন্য আমরা 3/7কে 6 দিয়ে ভাগ করেছি। উত্তর এসছে কত আমাদের, 1/14 অংশ। এবার 17 দাগ দেখো, মেহবুব ও তার দল ঠিক করেছে 33 দিনে 24 পূর্ণ 11/15 কিমি রাস্তা তৈরি করবেন। 33 দিনে এটা করবে। তারা প্রতিদিন 11/15 কিমি করে 25 দিন রাস্তা তৈরি করলেন। এবার ঠিক সময়ে বাকি কাজ শেষ করতে হলে তাদের বাকি দিনের প্রতিদিন কতটুকু রাস্তা তৈরি করতে হবে। দেখো অঙ্কটা একটু পেঁচানো কিন্তু সোজা। দেখো মোট দিন বলে দিয়েছিল কত, 33 দিনে এটা রাস্তা তৈরি করতে হবে, কিন্তু তারা কাজ করেছিল কদিন, 25 দিন। প্রত্যেক দিন এই রাস্তাটা করেছিল, তাহলে 25 দিয়ে যদি আমরা একে গুণ করে দিই, তাহলে কিন্তু কতটা রাস্তা তারা 25 দিনে করেছিল বেরিয়ে যাবে। আর এর থেকে সেই রাস্তাটা আমরা বিয়োগ করে দেবো, তাহলে বাকি রাস্তাটা বেরিয়ে যাবে। আর 33 থেকে 25 বাদ দিলে থাকে 8 দিন, 8 দিনে সেই রাস্তাটা করতে হবে। তো চলো খাতায় যদি আমরা করি সেটা ভালোভাবে বুঝতে পারবো। তো সর্বপ্রথম আমরা লিখে নেব মোট রাস্তা। তাহলে যদি লিখি মোট রাস্তা, কত ছিল দেখো, 24 পূর্ণ 11/15 কিমি বলেছিল। এটা কত দিনে ছিল, 33 দিনের। তাহলে এই 24 পূর্ণ 11/15 কিমিকে আমরা একটু ভাঙিয়ে নেব। তাহলে দেখো এখানে যদি আমরা 24 আর 15 গুণ করি কত হচ্ছে, 4×15 = 60, 0 হাতে 6, 15 দুগুণে 30 আর 6 36, তার সঙ্গে যোগ করবো 11, 371/15 হবে, হচ্ছে 371/15 কিমি। এটা ছিল মোট রাস্তা। কত দিনে করতে হবে, অবশ্যই বুঝতে পেরেছো, 33 দিনে। এবার দেখো বলেছিল কি 25 দিনে তারা 11/15 কিমি করে রাস্তা তৈরি করেছে। তাহলে আমরা লিখবো 25 দিনে মোট রাস্তা তৈরি হয় কত, 11/15 হয়েছিল এক দিনে, তাহলে 25 হয়েছিল কত, 25 দিনে কতটুকু হয়েছিল, 25 দিয়ে গুণ, তাহলে 11/15 গুণ 25, একে যদি 5 দিয়ে কাটি, 3-5 15, 5-5 25, তাহলে উপরে থাকছে 5-11 55 আর নিচে থাকছে 3, এটা কিমি। তো আমরা দেখো এখানে লিখে নিই মোট রাস্তা 33 দিনে, এটা একটু লিখে নিলে সুবিধা হবে, ঠিক আছে। মোট রাস্তা 33 দিনে লিখে নেবে। তাহলে 25 দিনে তাদের রাস্তা হয়েছে কত, 55/3 কিলোমিটার, কিন্তু তাদের রাস্তা তৈরি করতে হতো কত, 371/15 কিলোমিটার। তাহলে রাস্তা তৈরি করতে বাকি আছে কটা, আমরা বের করে নেব। তাহলে দেখি রাস্তা তৈরি করতে বাকি আছে সর্বপ্রথম বাকি আছে আমরা বের করে নেব কত, 371/15 বিয়োগ 55/3, কারণ এই রাস্তাটা তো তৈরি করা হয়ে গেছে, এটা কিমি। এর যদি লসাগু করি, এর লসাগু হবে 15, তো এখানে 371 থাকছে বিয়োগ, এই দেখো এই 3 দিয়ে 15কে ভাগ করলে হয় 5, 5 দিয়ে যদি 55কে গুণ করি হচ্ছে 275। এবার দেখো যদি বিয়োগ করি কত হচ্ছে, 5 আছে কত হলে 11 হবে, 6 হলে হাতে 1, 7 থেকে 8, 8 আছে কত হলে 17 হবে, 9 হলে, তাহলে 96/15 কিমি রাস্তা তৈরি করতে বাকি আছে। এটা তো গেল আমাদের যদি 25 দিন করার পর এতটুকু রাস্তা তৈরি করতে বাকি আছে। এবার আমাদের দিন বাকি আছে কটা সেটা দেখে নেব। এবার কি অতএব দিন বাকি আছে, কত দিন বাকি আছে, দেখো মোট আমাদের শেষ করতে হতো কত দিনে, 33 দিনে, তার থেকে কাজ করেছে কত দিন, 25 দিন, তাহলে দিন বাকি আছে কত, 8 দিন।
কতদিন বাকি ছিল? 8 দিন। এবার বলেছে এই 8 দিনে কতটুকু করে কাজ করলে এই সম্পূর্ণ কাজটা শেষ হবে। তাহলে কি এই সম্পূর্ণ কাজটাকে 8 দিয়ে ভাগ করে দেবো, তাহলে আমাদের যেটা উত্তর চেয়েছে বেরিয়ে যাবে। তাহলে এবার লিখি প্রতিদিন কাজ করতে হবে কত? এই যে 96/15 ভাগ 8, এই ব্র্যাকেটের বাইরে আমরা লিখব কিমি। তাহলে লিখলাম 96/15, যেহেতু ভাগ আছে তাই উপরে 1 দিয়ে 8 দিয়ে নিচে গুণ। তাহলে 8 দিয়ে গুণ করব, 8 12 96, একে যদি 3 দিয়ে কাটি 3 4 12, 3 5 15, উত্তর হবে 4/5 কিমি। তাহলে প্রতিদিন তাদের রাস্তা তৈরি করতে হবে কতটুকু করে? 4/5 কিলোমিটার করে যদি তারা রাস্তা তৈরি করে, তাহলে ওই 96/15 কিলোমিটার রাস্তা তারা 8 দিনে শেষ করতে পারবে। এবার দেখো 18 দাগে বলেছে 5-এর সঙ্গে 3-এর 7 যোগ করে যোগফলকে 4/2-3 দিয়ে গুণ করি। এবার ওই গুণফলকে 4/4-9 দিয়ে ভাগ করে ভাগফলটি 8/2-5 থেকে বিয়োগ করি ও বিয়োগফল কি পেলাম দেখি। তাহলে আমরা একটু লিখে লিখে করে দেখি। দেখো আমরা যদি প্রথম, দ্বিতীয়, তৃতীয় করে লিখতে হবে। প্রথমে দেখো যদি লিখি ফার্স্টে কি ছিল, প্রথম বলেছিল 5-এর সঙ্গে 3-এর 7 যোগ করতে হবে। তাহলে 5-এর সঙ্গে আমাদের 3-এর 7 যোগ করলাম। তাহলে এর যোগফল কত হচ্ছে দেখে নিই। 7 লসাগু 35 যোগ 3 সমান হচ্ছে 38/7। বলেছে এর যোগফলকে কত দিয়ে গুণ করতে হবে। এবার 2 যদি আমরা লিখি সেকেন্ড, এই 38/7কে গুণ করতে হবে কত দিয়ে, দেখো বলেছে 4/2-3। 4/2-3 দিয়ে গুণ করলাম, দেখে নি গুণফল কত হচ্ছে। 38/7 গুণ 3 4 12 আর 2 14/3, একে দিয়ে আমরা কাটবো, 7 2 14, উপরে থাকছে 38 2 76/3। এটা আমাদের দ্বিতীয় ক্ষেত্রে হলো। এবার দেখো বলেছিল এবার ওই গুণফলকে 4/4-9 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা থার্ড লিখি এখানে, এই 76/3কে ভাগ করতে হবে কত দিয়ে? 4/4-9 দিয়ে। তাহলে আমরা লিখবো 76/3, এখানে গুণ চিহ্ন দিয়ে আমি ডাইরেক্ট উল্টে দেবো, না দরকার নেই, পরে উল্টাচ্ছি, ভাগ 4 নং 36 আর 3 কত? 38/9। তাহলে হচ্ছে 76/3, এবার গুণ দিয়ে উপরে 9 নিচে 38, এই 3 দিয়ে 9কে কাটলে হচ্ছে 3, 38 দিয়ে 76কে কাটলে হচ্ছে 2, কত থাকছে? উত্তর আমাদের 6। এবার বলেছে ভাগফলটি এই 8/2-5 থেকে বিয়োগ করি, অর্থাৎ এবার এটাকে বিয়োগ করতে হবে। এবার তাহলে আমরা 4 নম্বরের স্টেপ দেখব। ফোর্থ স্টেপ, এই 8/2-5 থেকে 6 করতে হবে বিয়োগ। তাহলে 5 8 40 আর 2 কত হচ্ছে? 42/5 বিয়োগ 6, এদের লসাগু হচ্ছে 5, এখানে হচ্ছে 42 আর এখানে হচ্ছে 30। তাহলে উত্তর হচ্ছে কত? 12/5। এটা আমাদের অ্যান্সার, 12/5। এটা আমরা কিন্তু সরলের মতন করেও করতে পারতাম, কিন্তু যেহেতু তোমাদের অঙ্কে লেখা অঙ্কের মধ্যে করে দেওয়া আছে, তাই আমি এরকম প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এইভাবে লিখে করিয়েছি। উত্তরটি কিন্তু আমাদের আসবে 12/5। এবার দেখো 19-এর দাগে কিছু অঙ্ক আছে, সরল করি। এখানে অনেকগুলো অঙ্ক আছে, তার মধ্যে অনেক সহজ সহজ অঙ্কও আছে। তো দেখো এখানে প্রথমে 1 2 3 এই 3টে অঙ্কের ভিতরে আমি এই 3-এর দাগের অঙ্কটি করিয়ে দিচ্ছি। এর মধ্যে আছে দেখো এই যে 4-এর দাগের একটি অঙ্ক আছে, 5-এর দাগের অঙ্ক আছে 6, এর মধ্যে থেকে 5-এর দাগের অঙ্কটি করিয়ে দিচ্ছি। এখানে 7 8 9 এর মধ্যে থেকে আমি এই 7-এর দাগের অঙ্কটি করিয়ে দিচ্ছি, 8-এর দাগের অঙ্কটি। বাদ বাকি যে অঙ্কগুলো আছে তোমরা নিজেরা চেষ্টা করবে বাড়িতে। যদি কোথাও তোমাদের অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে দেখো অঙ্কটি এরকম আছে, 7/12 যোগ 5/2-9 যোগ 11/18 বিয়োগ 2/5-12। তো সর্বপ্রথম আমরা এটাকে একটু ভাঙিয়ে নেব। তাহলে হচ্ছে 7/12 যোগ 5 নং 45 আর 2 47/9 যোগ 11/18 বিয়োগ 12 2 24 আর 5 29/12। দেখো অঙ্কটি যদি আমরা সাজিয়ে করি তাহলে অঙ্কটি অনেকটা সুবিধা হবে। কারণ কি, দেখো এর নিচে আছে 12, এর নিচে আছে 12, এর নিচে আছে 9, এর নিচে আছে 18, তাহলে লসাগু করতে সুবিধা হবে। তাহলে আমরা একটু সাজিয়ে নিই। তাহলে এখানে লিখবো 7/12, এখানে লিখবো বিয়োগ, না তাহলে আমরা বদমাশ রুল ধরেই করি, আমাদের সাজিয়ে লিখতে হবে না। তো আমাদের আগে যোগের কাজ করতে হবে। তো যোগের কাজ করতে গেলে কি করতে হবে না, লসাগু করতে হবে। এই 3টের লসাগু আমরা আগে করে নিই। এই 3টের লসাগু যদি করি দেখে নিই আমরা, 12 9 আর 18 লসাগু 36 হবে, যদিও 2 দিয়ে করি হচ্ছে 6, এখানে 9, এখানে 9।
তাহলে 3 দিয়ে করলে 3 দুগুণ 6, 3 তিরিকে 9, 3 তিরিকে 9, আবার 3 দিয়ে 2 থাকছে এখানে 1, এখানে 1, তাহলে 2, 3 দুগুণ 6, 6 3 6 18, 18 দুগুণ 36। তো চারটেও আমরা একসাথে করে নিতে পারি। তো আমার এখানে আছে 36। তো আমি চারটে করছি না, কারণ বদমাইশ নিয়ম অনুযায়ী আমরা করবো, তিনটের কাজ আগে করবো। তো 12 দিয়ে 36কে ভাগ করলে ভাগফল হয় 3, 3 দিয়ে 7কে গুণ করলে হচ্ছে 21, যোগ 9 দিয়ে 36কে ভাগ করলে হয় 4, 4 দিয়ে 47কে গুণ করলে কত হচ্ছে 4 7 28, 8 হাতে 2, 4 4 16 আর 2 18, 188, যোগ 18 দিয়ে 36কে ভাগ করলে ভাগফল হয় 2, 2 দিয়ে 11কে গুণ করলে 11 দুগুণ 22। এই পার্টটা আমরা পরে করব, এখানে লিখে নেব 29/12। এবার দেখো যোগ করি, 8 আর 2 10 আর 1 11, 1 হাতে 1, 2 এর 3, 8 আর 3 11, 11 2 13, 3 হাতে 1, 1 এর 2, কত হচ্ছে 231/36 বিয়োগ 29/12। দেখো আমি কিন্তু একবারে করে দিতে পারতাম, কিন্তু যেহেতু আমাদের সেই বদমাশ নিয়ম অর্থাৎ সরল করার যে নিয়ম আছে সেই নিয়মে অঙ্কটি করছি, সেই জন্য কিন্তু আমি একবারে করালাম না। এদের লসাগু হয়ে যাচ্ছে 36, এখানে হবে 231 বিয়োগ 12 দিয়ে 36কে ভাগ করলে হয় 3, 3 দিয়ে যদি আমরা 9কে গুণ করি 3 নং 27 7 হাতে 2, তারপর হচ্ছে 3 দুগুণে 6 আর 2 8। তাহলে এবার এদের বিয়োগফলটি দেখে নিই। 7 আছে কত হলে 11 হবে, 4 হলে হাতে 1, 8 আর 1 9, 9 আছে কত হলে 13 হবে, 9 4 হলে হাতে 1, 144 হচ্ছে উপরে, নিচে থাকছে 36। তাহলে দেখো একে দিয়ে 4 দিয়ে কাটা যাচ্ছে, কারণ 4 ছক 24, 4 হাতে 2, 3 4 12 2 14, তাহলে আমাদের উত্তর আসবে কত 4, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 4। ঠিক আছে, এবার দেখো অঙ্কটি আছে 5-এর দাগে 3 এর 8 ভাগ 2 এর 3, এর 1 এর 9, এর 1 এর 16। দেখো সর্বপ্রথম আমাদের এর কাজ করতে হয়, তাহলে আমাদের দুটো এর আছে, তো আমরা প্রথমে এই এর কাজ করব, তারপর এই এর। তাহলে আমরা এখানে লিখে নেব 3 এর 8 ভাগ 2 এর 3, এর 1 এর 9, এর মানে কি গুণ 1 এর 16। ঠিক আছে, এবার এখানে লিখব 3 এর 8 ভাগ 2 এর 3, এর উপরে হচ্ছে 1 আর 6 নং 54 4 হাতে 5, 9 কে 9 এর 5 14, 144। এবার দেখো এটা লিখবো আমরা 3 এর 8 ভাগ 2 এর 3, এর মানে কি বললাম গুণ, তাহলে 1/144। এই 2 দিয়ে যদি কাটি একে হচ্ছে 72, তাহলে আমাদের উপরে থাকছে কত 1 আর নিচে 72 গুণ 3, আমরা লিখবো এখানে 3 এর 8 ভাগ 3, উপরে থেকে লিখছি 1, নিচে লিখবো কত 3 দুগুণ 6, 3 7 21 216। এবার দেখো ভাগের কাজ যেহেতু আছে, এবার আমরা সাইডে করছি, 3 এর 8 গুণ 216 চলে গেল উপরে, নিচে আসলো 1। 8 দিয়ে যদি কাটি একে, আমরা সর্বপ্রথম কত দিয়ে কাটবো 8 দিয়ে কেটে দেখি, 8 দুগুণ 16, হাতে আমার থাকছে 5 21, 56 হচ্ছে 7 8 56, তাহলে আমাদের উপরেও থাকছে 3 7 21, 1 হাতে 2, 3 দুগুণ 6 2 8, আমাদের এর উত্তর হচ্ছে 81। এবার দেখো 8-এর দাগের অঙ্কটি আছে 4 পূর্ণ 2 এর 3 ভাগ 2 এর 3 বিয়োগ 3 এর 8। তো সর্বপ্রথম আমরা যেহেতু বদমাশ নিয়ম অনুযায়ী আমাদের ভাগের কাজ আগে করতে হবে, সেই জন্য আমরা এখানে লিখবো 4 দুগুণ কত হচ্ছে 3 4 12 আর 2 14/3 ভাগ 2/3 বিয়োগ 3/8। তো আমরা এখানে লিখবো 14/3, একে গুণ চিহ্ন দিয়ে 3 ওপরে, নিচে 2 বিয়োগ 3/8। তো দেখো এই 3 3 কাটা গেল, এই 2 দিয়ে যদি 14কে কাটি হচ্ছে 7, তাহলে আমাদের উপরে থাকছে 7, নিচে কিছু নেই মানে 1 বিয়োগ 3/8। তো এর লসাগু হচ্ছে কত 8, এখানে হচ্ছে 56 বিয়োগ 3 সমান আমাদের আসছে কত, 56 থেকে 3 চলে গেলে থাকে কত 53/8। একে যদি ভাগ করি 6 8 48, আর থাকছে আমাদের 48 5, তাহলে 6 পূর্ণ 5 এর 8, এর হচ্ছে আমাদের উত্তর। এর উত্তর হলো কত আমাদের 6 পূর্ণ 5 এর 8। ঠিক আছে, তো দেখো আমাদের যেহেতু এখানে আগে বলেছিল কি ভাগ করতে পরে বিয়োগ ছিল, সেই জন্য কিন্তু আমরা আগে বিয়োগ করে নিই, পরে বিয়োগ করেছি। যদি আমরা আগে বিয়োগ করতাম তাহলে কিন্তু আমাদের অঙ্কটি ভুল হয়ে যেত। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশান অল করে রাখবে পরবর্তী সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিওয় আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।